সারাদিন শুধু বৃষ্টি হচ্ছে। এখন কতক্ষণ বৃষ্টি হয় সেটা দেখা, তাই না? হাই গাইস, আজকে কালকে ঝড় হয়ে গেছে আর আজকে গাইস, আমি প্রিয়াঙ্কা আর আমার পাশে কে গোলু। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। ঝড়ের পরের দিন সকালবেলা আর এখন থেকে আমরা ব্লগটা স্টার্ট করলাম। তো আমরা একটু আগে ঘুম থেকে উঠেছি। আমাদের এখানে তেমন কিছুই হয়নি, শুধু সকালবেলা সারাদিন শুধু বৃষ্টি হচ্ছে। এখন কতক্ষণ বৃষ্টি হয় সেটা দেখা, তাই না? কারেন্ট আসবে কারণ রাতে কারেন্ট ছিল না, তো আমাদের কোনো অসুবিধাই হয়নি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর দেখো বৃষ্টি সারাদিন হচ্ছে। তো গাইস, নিচে চলে এলাম সকালের কাজ সেরে। আর রাতে যে সাইক্লোন ঝড় হয়েছিল রেমাল, তার জেরে যে আমাদের বাড়িতে কোনো ক্ষতি হয়েছে কিনা সেটাই দেখছিলাম। কিছুই তেমন হয়নি, সবাই আমরা খুব ভালো আছি। এই যে কয়েকটা আম গাছ থেকে পড়ে গেছিলো আর চারিদিকে বৃষ্টি এখনও হচ্ছে। তো রাতে ঝড় উঠেছিল, তো তেমনভাবে কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। আর চারিদিকটা আমি ঘুরে ঘুরেই দেখছি বাড়ির আশেপাশে অবস্থাটাও কি সেটা দেখার জন্য বাইরে যাচ্ছি। এই কি সারা রাত কারেন্টটা ছিল না, লোডশেডিং ছিল, এছাড়া তেমন কোনো অসুবিধা হয়। তো সারাদিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, একঘেয়েমি আর ভাল লাগছিল না। আর বাইরে তো তোমাদের তখন দেখালাম বেশি কিছু মানে ক্ষতিও হয়নি, তাই পাশের বাড়ি বৌদিদের বাড়িতে একটু যাচ্ছি, মানে তাদের সাথে কথা বলতে। আর তারা কেমনভাবে ছিল, রাত্রিটা কেমনভাবে কেটেছে। আর এই যে সামনের বাড়ির দিদির মেয়েটা ওখানে গেছে, ও আমাকে ডাকছে, তাই ওদের সাথে একটু দেখা সাক্ষাৎ করে আসি। আর দেখো চারিদিকে বৃষ্টি হচ্ছে, তো আর ঝোড়ো হাওয়াও বইছে আর কাদা কাদা হয়ে গেছে উঠানগুলো বৌদিদেরও ঝড়ে কোনো অসুবিধাই হয়নি। আর এখন দেখো বেশ জোরেই এসছে বৃষ্টিটা। আমি এখন ঢুকে যাই বৌদিদের ঘরের মধ্যে। কিরে সৌরভ, তুই অতিথি হয়ে গেছিলি না? হাই গাইস, আজকে কালকে ঝড় হয়ে গেছে আর আজকে আমরা মাটির কাজ করছি। আকাশের অবস্থা খুব একটা ভালো তার মানে তোরা ভিজে আছিস। ইন্ডিয়া ট্রেনে ঝড়টা আসছিল হঠাৎ করে। কেকেআর এর জয়ের পরে জেটিদের দুটো কাঁঠাল, নতুন নিউজ কাঁঠাল দুটো পড়িনি বন্ধুরা। এত সুন্দর জ্বর গেল, তিতলি গেল, আমপান গেল, কাঁঠাল দুটো পড়িনি। কাঁঠাল দুটোর বয়স হচ্ছে 96 বছর, ঠিক আছে? 96 বছর ধরে জেটির থেকে বছরের বড় কাঁঠাল দুটো যেদিন পড়বে বন্ধুরা তোমাদের আমরা বলবো, তোমরা এসে খেয়ে যাবে। আর আবার ধরেছে ক্যামেরা সেই সন্ধ্যাবেলা, কারণ সারা দিনটাই তো কারেন্ট ছিল না, একটু আগে মাত্র কারেন্টটা এলো। আর ওই জন্যেই এখন যাচ্ছি বাইরে, মানে একটু রেডি হয়ে বাইরে যাচ্ছি, মানে বাজারের দিকে যাচ্ছি। আর বাজারের দিকে যাচ্ছি কেন, একটু কেনাকাটা আছে। যেহেতু আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, সব থেকে আশ্চর্যের ব্যাপার এত বৃষ্টির মধ্যে, বৃষ্টিটা যদিও এখন একটু কমেছে, তো সেখানে পাশাপাশি নিমন্ত্রণ করেছে, যেতেই হবে প্রতিবেশী। আর সেটার জন্য দোকান থেকে কিছু একটা গিফট আনতে হবে। আর আরেকটু জিনিস হলো যে সবজিপাতি ঘরে তেমনভাবে কিছু নেই, ঝড় হয়েছে আর সকালে প্রচণ্ড বৃষ্টির জন্যে না মা তেমন বাজার করতে পারিনি। ডিম রান্না হয়েছিল দুপুরে, আর এখন নিয়ে নিচ্ছে একটু সবজি, ভেন্ডি, পটল এগুলো। আর দিদি, আমি আর বোন আর দিদির মেয়েও চাম্পাটি এসেছি, মানে 4 জনে ঘুরতে। আর চাম্পাটি বাজারটা প্রচণ্ড ফাঁকা ফাঁকা লাগছে, কারণ তেমনভাবে কেউ মনে হচ্ছে বৃষ্টিতে বের হয়নি। আর আমরাও চলে যাব, মাকে বললাম মা তুমি বাড়িতে থাকো, আমরাই ঘুরে আসছি। তো এখন চায়ের দোকানের দিকে যাব, আর দিদিরা কিনছে ওদিকে সবজি, ওরা সবজিটা কিনে নিক। আমি চায়ের দোকানে এলাম, বললাম যে সন্ধ্যা থেকে তো চা খাওয়া হয়নি। আর বাড়িতে বললামই কারেন্ট ছিল না, আমরা আসার একটু আগেই মানে কারেন্টটা এসেছিলো, বাড়িতে আর চা খাওয়া হয়নি। ওই জন্যে বাজারে বললাম একটুখানি এখান থেকেই খেয়ে নিই, তাই জন্যে চলে এলাম এই চায়ের দোকানে চা খেতে। তো চাটা নিয়ে নেব, আর ওদের ওখানেও কাজটা সারা হয়ে যাবে, যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আর কি বাড়িতে চলে যাব। আর ওইদিকে আবার রেডি হয়েও যেতে হবে, কারণ বর্ষার মধ্যে ভেবেছিলাম যাবো না সারাদিন, যদি বৃষ্টি হয় খুব, কিন্তু কি করা যাবে, বারবার তো বলে গেছে, তো সেখানে যেতেই হবে। তো চলো, আমার চাটা নেওয়া হয়ে গেছে। ঘড়িতে এখন 9টা বাজে। আর এখানে দেখো আমি বাড়ি এসে রেডি হয়েছি, আর এই যে কারেন্টও চলে যাচ্ছে মাঝে মাঝে, ওই জন্যে দিদির মেয়ে আমাকে ফ্ল্যাশ লাইট ধরে আমি মেকআপ করছি। আর মেকআপ বলতে একটু আইলাইনার মাস্কারা দিয়েছি আর ময়শ্চারাইজার মেখেছি, আর কিছুই তেমন করিনি। তো এখন হয়ে গেছে রেডি, আর আমি নিচে চলে গেছি। আর ফের দেখো কারেন্টটা এসছে, মানে যাচ্ছে আসছে, লোডশেডিং হচ্ছে।
আর এখন বিয়েবাড়ি যাওয়ার উদ্দেশ্যে এই যে বেরিয়ে গেছি। আর আমি, মা, বাবা তিনজনেই যাচ্ছিলাম আর গোলুকে সাথে নিয়েছি, কারণ ও বাচ্চা মানুষ আমাদের বাড়িতে এসেছে আর ওকেও নিয়ে যাচ্ছি বিয়েবাড়িতে আমাদের সাথে। আর ঢুকতে যাব গেটের সামনেই চলে গেল কারেন্ট। বিয়েবাড়িতে এত ঝড়ঝাপটার মধ্যে বিয়েটা যাচ্ছে না, বাইরে জেনারেটর আছে তাও অন করতেও তো সময় লাগবে, ভিতরটা অন করেছে, বাইরেরটা ওই জন্য অন্ধকার হয়ে রয়েছে, তো যাচ্ছে আসছে। তো এখন ঢুকে গেছি বিয়েবাড়িতে আর গিয়ে আমরা প্রেজেন্ট মানে গিফটটা দেব, যার বিয়ে হচ্ছে তার মায়ের হাতে। তো তাই জন্যে আমরা দেখছিলাম ওই বৌদি কোথায় আছে, তাই জন্য দেখবার জন্য এখন ওদের উপরে উঠে যাচ্ছি। মা আর গোলু যাচ্ছে, আমিও পিছনে যাচ্ছি, বাবা নিচে দাঁড়িয়েই ছিল। আর এই যে দেখতে পেয়েছি এখন দেব, প্রচণ্ড ভিড় হয়ে রয়েছে চারিদিকে। যদিও বিয়েবাড়ি অনুযায়ী ভিড়টা একটু কম ছিল, তো আমরা দাঁড়িয়ে আছি, ওনার হাতে এই যে গিফটটা দিয়ে দিলাম। আর এখন আমরা নিচে গিয়ে একটু ওয়েট করব, তারপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। আর একদম পাশেই তো, আর এই ঘরটাতে দেখলাম যে নতুন জামাই মানে বর বসে আছে। এই বৌদিদের বাড়ি পাশেই, কিন্তু আসা হয় না তেমন, তাই জন্য ঘরদোরগুলো আমিও একটু দেখছিলাম ঘুরে ঘুরে যে বাড়িটা কেমন। তো এই যে বসে আছে, তো থাকুক, আমরা চলে যাই নিচের দিকে। আমাদের দেখা মানে কমপ্লিট হয়ে গেছে। আর ঘরের মধ্যে বিয়ের তোড়জোড় চলছিল, কারণ একটু পর থেকেই বিয়ে শুরু হয়ে যাবে মনে হচ্ছে, কারণ 10টা বেজে গেছে। আর এখন যাই নিচের দিকে গিয়ে বসি, লোকের ঘর ধরে গ্যাঞ্জাম করে তো লাভ নেই। আর এই যে দেখতে পাচ্ছ বাইট মানে যার বিয়ে, সে ফটো তুলতে ব্যস্ত। আর এদের বাড়িতে এসে দেখলাম কি সুন্দর ঠাকুরের জায়গাটা, আর ছোট্ট একটা গোপাল আছে, গবলু বসে আছে। তো চলো, এই যে নিচে ফটোশ্যুট চলছে, তো এগুলো তো চলেই বিয়ে বাড়িতে। আর স্টার্টারে সন্ধ্যাবেলা ছিল চিকেন পকোড়া, ফুচকা, কিন্তু আমরা এগুলো কোনোটাই নিয়ে নিই। আইসক্রিমও ছিল, কিন্তু আমাদের ওগুলো ভালো লাগছিল না খুব একটা, তাই জন্য আমরা চুপচাপ বসেছিলাম। তো এখন নিচটাতে এসে বসে আছি, বেশি ভয়েস ওভার দিতে হলো কারণ বিয়েবাড়িতে প্রচণ্ড আওয়াজ ছিল, তাই জন্যে। আর এখন দেখো বন্ধুরা সব মিলে ফটো তুলছে, আমি, গোলু, মা আর বাবা তিনজনেই নিচে এখানে দাঁড়িয়েছিলাম। আর এবারে বলছিলাম যে আমরা গিয়ে এখন খেতে বসে যাব, কিন্তু ওরা তো ফটো তুলছে বউয়ের সাথে, কিন্তু আমরা, মা, আমি, গোলু তিনজনে একটু ফটো তুলে নিলাম, কারণ বিয়েবাড়ি গেছি আর ফটো না তুললে হয় বলো। তো চলো আর দেরি করব না, এখন সোজা উপরে উঠে যাচ্ছি। ওদের উপরেই খাওয়া দাওয়ার মানে জোগাড় করে রেখেছিল। মা এই পাশের জানলা দিয়ে কি দেখছিল, তো আমিও একটু দেখলাম, এদিকটা অন্ধকার মতো লাগছিল, তো আর কিছু বিশেষ কিছু দেখতে পাচ্ছিলাম না। তো এখন উপরে উঠে যাচ্ছি, কারণ উপরে গিয়ে বসি, আবার খাবার দাবার খাওয়া শুরু করতে হবে, বাড়িতেও যেতে হবে, কারণ বাড়িতে বোন, দিদির মেয়ে, ওরা তো সবাই রয়েছে, আর আমরা ওদেরকে ফেলে চলে এসেছি। তো যদিও ওদের বাড়িতে ডিনারটাও খুব ভালো, কারণ ওরা চিকেন চাউমিন খাচ্ছে। তো যাই হোক, এখন প্রতিবেশী যারা তাদের সবার সাথেই দেখা হচ্ছে। তো প্রচণ্ড ফাঁকা ফাঁকা বৃষ্টির কারণে, জানো তো। তো এখন বসে যাচ্ছি খেতে, আমি আর মা বসছি, ওদিকে গোলু আর বাবা দুজনে মিলে খেতে বসছে। তো চলো বসে যাই, ওকে বলেছিলাম আমার পাশে বসতে গোলুটাকে, ও গিয়ে ঠিক দাদুর পাশে বসছে, মানে ছেলেগিরি একটা ফলাতে হবে না, ওই জন্যে। তো ওরা দুজন, আমরাও দুজন, এখন বসে থাকি আর খাবার দাবার দেওয়ার অপেক্ষা করি, কারণ খিদেও পেয়েছিল, 10টা বেজে গেছে যেহেতু, 10, সাড়ে 10টা। তো এখন কি দেয়, তো খাওয়া অনেকক্ষণ আগেই স্টার্ট করেছিলাম। আর দেখো মাটনে চলে এসেছি সোজা, কারণ প্রথমে বাটার নান, চানা মশলা সবই ছিল, আর এখন মাটন দিয়ে খাচ্ছি। আর একজন দেখো বিশেষ কিছু শেষ করতে পারিনি, খাচ্ছে আমাদের সাথে তাড়াহুড়ো করেই। আর মা ওকে বলছিল না না আস্তে আস্তে খেতে, তাড়াহুড়ো না করতে। আর খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি একদম আইসক্রিম খেতে, আইসক্রিমটা খেতে খেতেই বাড়িতে চলে যাবো। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্রিয়াঙ্কাস লাইফের সঙ্গে থেকো। যারা ভিডিওটা ভালো লাগছে বেশি বেশি করে লাইক শেয়ার করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে নিও। ততক্ষণের জন্য টাটা, দেখাবে নেক্সট।